প্যানেল বহির্ভূত নিয়োগ জালিয়াতি বলল সুপ্রিম কোর্ট। অযোগ্য এবং যোগ্য বাছাই নিয়েও প্রশ্ন রয়েছে। প্রিয় দর্শক, প্রত্যেককে জানাই জাতীয়তাবাদী শুভেচ্ছা। আপনারা দেখছেন নিউজ 10 বাংলা। আমি রয়েছি ইনামুল ভূঁইয়া। আপনারা জানেন যে আজ কিন্তু সুপ্রিম কোর্টে একটি শুনানি হয়েছে। রাজ্য সরকারের মুখে দ্বিতীয়বার ঝামা ঘষে দিল ভারতীয় সংবিধানের বিভিন্ন ধারা। প্রথমে কলকাতা হাইকোর্টের রায়, এরপর আজ সুপ্রিম কোর্টের শুনানি ছিল। একেবারেই কিন্তু আজ রাজ্য সরকারের মুখে ঝামা ঘষা অবস্থা অষ্টাদশ লোকসভা নির্বাচন চলাকালীন। সাময়িক স্বস্তি পেলেও এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কড়া প্রশ্নের মুখে পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর পড়বেন না কেন বলুন তো? দুর্নীতির অতল সাগরে বর্তমানে আমাদের স্বপ্নের রাজ্য পশ্চিমবঙ্গ। প্যানেলে বহির্ভূত চাকরিকে সম্পূর্ণ জালিয়াতি বলে মন্তব্য করে রাজ্যের উদ্দেশ্যে প্রধান বিচারপতির প্রশ্ন। সেই প্রশ্নগুলি কি কি প্রশ্ন ছিল প্রধান বিচারপতি? যোগ্য অযোগ্যদের বাছাই করা হবে কি উপায়ে? তা আদৌ সম্ভব? আর যোগ্য অযোগ্যদের বাছাই করতে গিয়ে কোনো ভুল হবে না, তারই বা কি নিশ্চয়তা রয়েছে? এটা জানতে চাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। একেবারে সঠিক প্রশ্ন করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। করবেন তো বটেই। এতবার অযোগ্য বাছাই করার নির্দেশ দেওয়া সত্ত্বেও হেলদোল থাকেনি রাজ্য সরকারের। এবার ঠেলা সামলাও। গত সোমবার এসএসসি মামলায় 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট বিশেষ ডিভিশন বেঞ্চ। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদের ডিভিশন বেঞ্চের এই রায়ের ফলে 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। হাইকোর্টের রায়ে চাকরি বাতিলের পাশাপাশি যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় হাইকোর্টের তরফ থেকে। 4 সপ্তাহের মধ্যে সেটা দেওয়ার নির্দেশ দেয়। 12% হারে সুদ সহ বেতন ফেরত দিতে বলা হয়েছে ওই চাকরি প্রাপকদের। হাইকোর্ট জানায়, এসএসসি দুর্নীতি সংক্রান্ত অভিযোগগুলি নিয়ে তদন্ত চালিয়ে যাবে সিবিআই। প্রয়োজনে তারা সন্দেহভাজনদের হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারবে। বিরাট একটা রায়। কিন্তু এই যে রায়, এটা সম্পর্কে কি হলো সুপ্রিম কোর্টে, এটা জানবো। অভিযোগ ছিল অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য বাড়তি পদ তৈরি করা হয়েছিল এসএসসিতে। সেই পদ তৈরির অনুমোদন দিয়েছিল রাজ্যের মন্ত্রিসভা। স্বাভাবিক। উচ্চ আদালত তাদের রায়ে জানায়, সিবিআই চাইলে মন্ত্রিসভার সদস্যদেরও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। উচ্চ আদালতের এই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা করে রাজ্য। সেই মামলা উঠেছে প্রধান বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে। সোমবার ওই মামলার অর্থাৎ আজ শুনানিতে রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী আদালতে বলেন, হাইকোর্ট এমন নির্দেশ দিয়েছে যা কার্যকর করা সম্ভব নয়। মানবিকতার কারণে ক্যান্সার আক্রান্ত একজনকে চাকরি দিয়ে বাকি সকলের চাকরি বাতিল করা হয়েছে। পুরো মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ভোটের সময় পুরো মন্ত্রিসভার সদস্যদের তো জেলে যাওয়ার আশঙ্কা রয়েছে। জবাবে কি বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়? জবাবে প্রধান বিচারপতি বলেন, প্যানেলে নাম নেই এমন ব্যক্তিদের নিয়োগ করা হয়েছে, এটা তো সম্পূর্ণ জালিয়াতি। তার প্রশ্ন, মন্ত্রিসভা যখন জেনেছিল যে বেআইনি নিয়োগ হয়েছে, তারপরেও কেন তারা সুপার নিউমেরিক পোস্ট অর্থাৎ বাড়তি পোস্ট তৈরি করতে গেল? কেন? ওএমআর সিট নষ্ট হয়ে যাওয়া, মিরর ইমেজ না থাকা, প্যানেলের বাইরে নিয়োগ, এসব কি করে ঘটলো? তা রাজ্যের কাছে জানতে চেয়েছেন প্রধান বিচারপতি। তিনি প্রশ্ন তোলেন, ওএমআর সিটি যেখানে নেই সেখানে কিভাবে যোগ্য এবং অযোগ্যদের বাছাই করা হবে? রাজ্যের উদ্দেশ্যে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের মন্তব্য, আপনারা চাকরি বাতিলের বিষয়টি নিয়ে সরব হয়েছেন, অথচ কোনো আসল ওএমআর সিটি নেই। কোন তথ্যের ভিত্তিতে যোগ্য এবং অযোগ্যদের বাছাই করছেন? 25,000 কিন্তু বিশাল সংখ্যা। প্রধান বিচারপতি জানান, পুরো বিষয়টি তারা শুনবেন, তবে মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের যে নির্দেশ উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট দিয়েছিল, তাতে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালতে চাকরিহারাদের আইনজীবী মুকুল রোহতগি চাকরি বাতিলের নির্দেশেও স্থগিতাদেশের আবেদন করেন। তিনি বলেন, চাকরি বাতিল নিয়েও অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হোক। ইতিমধ্যে ভোটের কাজে অনেকে চলে গিয়েছেন, এই অবস্থায় ফিরে আসা সম্ভব নয়। কিন্তু প্রধান বিচারপতি তাতে স্থগিতাদেশ দেননি। তিনি বলেন, আমরা শুধু মন্ত্রিসভা নিয়ে নির্দেশ দিচ্ছি, মন্ত্রিসভার বিরুদ্ধে এখনই কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, অর্থাৎ সিবিআই, কেন্দ্রীয় এজেন্সি। সুপ্রিম কোর্ট জানিয়েছে মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার হবে। অর্থাৎ এই যে আজ যে সোমবার একটা শুনানি হলো, এর পরবর্তী সোমবার আরেকটি কিন্তু শুনানি হবে। অর্থাৎ দর্শক, অনেকেই ভাবছেন এই যে স্থগিতাদেশ পড়ে গেছে মানে চাকরিটা আবার ফেরত পাবো, 2016 সালে যারা চাকরি পেয়েছেন আবার ফেরত পাবো, কিন্তু পরবর্তী শুনানিতেই সেটা বোঝা যাবে। এতে কিন্তু খুশি হয়েছে তৃণমূল কংগ্রেস, কারণ এই যে স্থগিতাদেশ দেওয়া হলো যে সিবিআই হস্তক্ষেপ করতে পারবে না, বাংলার শাসক দল সিবিআই ইডির বিরুদ্ধে সবসময় রয়েছে আর থাকবেই, তা স্বাভাবিক। কারণ আপনারা দেখেছেন যে বিভিন্নভাবে কেন্দ্রীয় সংস্থাগুলি রাজ্যের নেতাদের, যারা ইঁদুর মার্কা নেতা, তাদের বাড়িতে কিন্তু আগ্নেয়াস্ত্র সহ টাকা ইত্যাদি পাচ্ছেন, এবং অর্পিতার সেই বাড়ি, পার্থর সেই টাকার কাঁড়ি পাহাড় আপনারা কিন্তু দেখেছেন। তো এখান থেকে সিবিআইয়ের উপর একটা রাগ কিন্তু রয়েছে শাসক দলের। আর এই রায়টা যে সুপ্রিম কোর্ট দিয়েছে, এটা কি এদের ফেভারে? না দর্শক, এই মুহূর্তে আপনারা জানেন যে ভারত হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশ, আর সেই দেশে নির্বাচন চলছে একেবারে জাঁকজমকপূর্ণভাবে, যেখানে কিন্তু প্রচুর মিলিটারি থেকে শুরু করে আপনার সেন্ট্রাল ফোর্স, সিআরপিএফ, যারা পুলিশ রয়েছেন তাদের কাজে লাগছে, যারা স্কুলে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে, যারা স্টাফ সিলেকশন কমিশন, এদের মাধ্যমে চাকরিতে জয়েন করেছেন তাদেরকে, অর্থাৎ সরকারি কর্মচারীদেরকে দিয়ে কিন্তু তাদেরকে অফিসার করা হচ্ছে, ঠিক আছে, বিভিন্ন জায়গায়। তো এই সুবাদে এই যে সিবিআই যদি এই সময়ে পশ্চিমবঙ্গের বুকে দাপিয়ে বেড়ায়, তাহলে কিন্তু আপনারা জানেন যে 25শে মে ভোট রয়েছে, তাহলে কি হবে? একেবারে ঘেটে ঘ হয়ে যাবে। সেই ভাবনা চিন্তাকে হয়তো, একেবারে বলছি না যে এই কারণেই, হয়তো ওই চিন্তা ভাবনাকে মাথায় রেখেই কিন্তু সুপ্রিম কোর্ট এই স্থগিতাদেশটি দিয়েছে যে সিবিআই এই মুহূর্তে কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না মন্ত্রিসভার বিরুদ্ধে, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার বিরুদ্ধে। এরপরে যে শুনানি রয়েছে, সেই শুনানিতে কিন্তু কড়া পদক্ষেপ নিতে পারে, বার্তা কিন্তু দিয়ে দিয়েছে যে ওটা স্থগিতাদেশ দেওয়া হয়েছে, কিন্তু ওই যে স্থগিতাদেশ, এটা যে পার্মানেন্ট থাকবে এমনটা কিন্তু মোটেই নয়, কারণ এর পরবর্তী শুনানি রয়েছে সোমবার, নজর থাকবে সেই দিকে। কিন্তু দর্শক, এই যে একের পর এক দুর্নীতির চক্র ফাঁস, যেখানে বারবার চেয়ে পাঠানো হয়েছিল যে যারা অযোগ্য, যাদের ওএমআর সিট ফাঁকা, যারা সাদা খাতা জমা দিয়েছে, যারা যোগ্য তাদেরকে চাকরি দেওয়া হয়নি, এইসব জানতে চাওয়া, অর্থাৎ ওএমআর সিটেও কিন্তু জালিয়াতি জানতে চাওয়ার ফলেও তারা কিন্তু বের করে দেয়নি, অর্থাৎ রাজ্য সরকার বলুন বা এসএসসি বলুন, স্কুল সার্ভিস কমিশন, স্টাফ সিলেকশন কমিশন যারা রয়েছে, তারা কিন্তু এই অযোগ্যদের লিস্ট কিন্তু প্রকাশ করতে নারাজ ছিল, কারণ শূন্যপদ তৈরি করা হয়েছিল 1113 জন। তা সত্ত্বেও রাজ্য সরকার নত হয়নি, এসএসসি নত হয়নি, তারা সেটাকে চ্যালেঞ্জ করে বসে, চ্যালেঞ্জ করে যে আমরা সুপ্রিম কোর্টে যাব। কিন্তু সুপ্রিম কোর্টে এক প্রকার ঝামা ঘষা অবস্থায়, মুখে ঝামা ঘষা অবস্থায় ফিরে এলো এসএসসি এবং রাজ্য সরকার, তা বলার অপেক্ষায় রাখে না। তো হবেই, কারণ এতবার চেয়ে পাঠানো হয়েছে লিস্ট, কিন্তু পাওয়া যায়নি সেই লিস্ট। এবারে খেলা সামলাও। দর্শক, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আপনাদের জন্য নিয়ে আসবো আরো চাঞ্চল্যকর তথ্যপূর্ণ খবর। দেখতে থাকুন নিউজ 10 বাংলা। ধন্যবাদ।